এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, সোনাগাজীতে বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, এতে কি কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে? দেখুন, সোনাগাজীর চরদরবেশ, চরচান্দিয়া এবং ফেনী সদর উপজেলার লেমুয়া, সিলোনিয়া, কুহুয়া, মুহুরী নদীরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। ফলে এই অঞ্চলের মানুষগুলো আতঙ্কে আছে। কারণ হচ্ছে মুজিবুর প্রজার ঘাট যখন নদীর স্রোতে ভেসে যায় তখন সেখান দিয়ে নোনা পানি ঢুকে, জোয়ারের পানি ঢুকে এখন সেখানে মিঠা পানির সংকটে জড়িয়েছে। ফলে 3 ফসলি জমি, এখানে 75 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং মানুষের যে মাছের ঘের এবং বসবাসের যে জায়গা সেটি আসলে এখন হুমকির মধ্যে পড়েছে। তো এখানকার মানুষ চাচ্ছে যে মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ করার জন্য, যদি পুনর্নির্মাণ করা না হয় অতি শীঘ্রই সোনাগাজী মানুষ একদম নদী গর্ভবিহীন হয়ে যাবে। ফলে মানুষ বাস্তুহারা হয়ে যাবে। এছাড়াও আপনাকে বলে রাখি যে গত 1 আগস্টের বন্যায় মুহুরী, কুহুয়া, শিলুরিয়া নদীর প্রায় 93টি পয়েন্টে ভেঙে যায়। সেখানে পানি উন্নয়ন বোর্ড মাত্র 15টি কাজ তারা মেরামত করতে পেরেছে, বাকিগুলো এখনো মেরামত করতে পারেনি। তারা বলছে যে গত কাল এবং পরশু যে গুটি গুটি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে আসলে তাদের কাজের কিন্তু ব্যাঘাত ঘটছে। তারা বলছে আসলে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে, পাহাড়ি ঢল এবং মুহুরী নদী যদি পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে আবারও বন্যা সৃষ্টি হতে পারে। এখানকার মানুষের জনজীবন আসলে একেবারে নষ্ট হয়ে যাবে। ইতিপূর্বে যে বন্যা তৈরি হয়েছে সে কত না শুকাতে আরেকটি বন্যা যখন তাদের ভিতরে আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে তারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, এই নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে। কারণ এখনো ওই অঞ্চলের পশ্চিম ফুলগাজী অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি এখনো উন্নতি হয়নি। কারণ যার প্রেক্ষিতে সাধারণ মানুষ এই রাস্তাগুলোতে চলাচল করতে পারছে না, তাদের যে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড তারা সেটি করতে পারছে না, এবং অসুস্থ রোগীকে হসপিটালেও তারা নিতে পারছে না। রাস্তার যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখানকার মানুষ বলছে যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা মেরামত করা, নদীর যে বাঁধ ভেঙেছে 93টি পয়েন্টে, এগুলো দ্রুত মেরামত করা। ফলে যদি মেরামত করতে পারে তাহলে পুনরায় বন্যা থেকে তারা বাঁচতে পারবে। তাদের ভবিষ্যৎ যে চলবে সেটি তাদের দুশ্চিন্তা কিছুটা আগাবে। এছাড়াও ফেনীর যে সোনাগাজী অঞ্চল, সেখানে মানুষের যে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, এটির জন্য সমাধানের জন্য তারা মন্ত্রণালয়ের কাছে যথোপযুক্ত সিদ্ধান্তের কারণে তারা অপেক্ষা করছে যেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ করা হয়। সেখানে নির্মাণ করা হলে এই বাঁধ ভাঙা বন্ধ হবে। এটি ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ তথ্য। ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সমীর উদ্দিন।